বিদায় হজ ও শেষ খুতবা হিজরতের দশম বর্ষ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনের ৭তম বড় গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, হুনাইনির যুদ্ধ, তাবুকের যুদ্ধ। আজকের পর্বে জানব বিদায় হজের প্রেক্ষাপট, নবীজির হজের আমল, আরাফাতের ময়দানে শেষ খুতবা, বিদায় হজ থেকে শিক্ষণীয় বিষয়। বিদায় হজের ঘটনা। তাবুক যুদ্ধের পর ইসলাম আরব উপদ্বীপে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। হিজরতের দশম বর্ষে রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি হজ পালন করবেন। জীবনে এটিই ছিল নবীজির একমাত্র হজ এবং শেষ হজ, যা ইতিহাসে হজ্জাতুল বিদা বা বিদায় হজ নামে পরিচিত। প্রায় ১,২৪,০০০ সাহাবী নবীজির সঙ্গে এই হজে অংশ নেন। নবীজি এহরাম বেঁধে উচ্চারণ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তিনি পূর্ণ শুদ্ধতার সাথে হজের সমস্ত নিয়ম পালন করেন, তাওয়াফ, সাঈ, কুরবানি ইত্যাদি। হিজরতের দশম বর্ষের জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে নবীজি দাঁড়ালেন এবং দিলেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ খুতবা। নবীজির শেষ খুতবার মূল বিষয়বস্তু: ১. হে মানুষ, তোমাদের রক্ত, সম্পদ ও ইজ্জত তোমাদের জন্য হারাম, এটি পবিত্র। ২. সুদ সম্পূর্ণরূপে হারাম করা হল। প্রথমে আমি আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহুর সুদ মাফ করে দিলাম। ৩. নারীদের সাথে সদ্ব্যবহার করো, তাদের হক আদায় করো। ৪. ইসলামে কোনো বর্ণবাদ নেই, আরব আজমের উপর শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ কেবল তাকওয়ায়। ৫. তোমরা এক আল্লাহর ইবাদত করবে, সালাত কায়েম করবে, জাকাত দিবে, রমজানের রোজা রাখবে এবং হজ পালন করবে। ৬. আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব কোরআন ও আমার সুন্নাহ। ৭. কিয়ামতের দিন তোমাদের থেকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তোমরা কি বলবে? সাহাবীরা বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিয়েছেন, আমানত আদায় করেছেন, উপদেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল তুলে আকাশের দিকে তাকিয়ে ৩ বার বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, সাক্ষী থাকুন, আমি বার্তা পৌঁছে দিয়েছি, আমি বার্তা পৌঁছে দিয়েছি, আমি বার্তা পৌঁছে দিয়েছি। ১. ইসলাম মানবতার ধর্ম, সবাই সমান, কেবল তাকওয়াই মর্যাদার মাপকাঠি। ২. নারী পুরুষ উভয়ের হক আদায় করা অপরিহার্য। ৩. সুদ ও অন্যায় লেনদেন চিরতরে নিষিদ্ধ। ৪. কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরলেই সঠিক পথে থাকা যায়। ৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পূর্ণভাবে সম্পন্ন করেছেন, আর এখন আমাদের দায়িত্ব তা অনুসরণ করা। বিদায় হজের কিছুদিন পরই ১০ হিজরি ১২ রবিউল আউয়াল নবীজি ইন্তেকাল করেন। এভাবেই শেষ হল নবীজির দুনিয়াবি সফর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফিজ, বারাকাল্লাহু ফিকুম।